ইমেজিন করো তুমি একজন রাজা, কিন্তু যখন তা ইংলিশে বলছো আই ওয়াজ এ কিং না বলে বলছো আই ওয়ার এ কিং। কিন্তু কেন ওয়াজ এর স্থলে ওয়ার বসালা? তার অন্যতম কারণ হচ্ছে যখন কোন সেন্টেন্স দ্বারা আনরিয়াল কিংবা ইমাজিনারি বিষয় বুঝাই তখন আমরা ওয়াজ এর স্থলে টু বি ভার্বের ক্ষেত্রে ওয়ারটা বসাই। বিশেষত বাক্যে যদি ইফ, ইফ, অ্যাজ দো, উইশ, উড, দ্যাট এরা যদি বাক্যে থাকে এবং সেন্টেন্সটা দ্বারা যদি আনরিয়াল কিংবা ইমাজিনারি বিষয় বুঝাই তখন সকল সাবজেক্টের সাথে টু বি ভার্বের ক্ষেত্রে ওয়াজ না বসে ওয়ার বসে। ফর এক্সাম্পল, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ কিং। এখানে আমরা হি ওয়াজ না বসিয়ে আমরা ওয়ার বসিয়েছি, কারণ অন্যতম কারণ হচ্ছে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাজ ইফ দেখতে পাচ্ছি। তাছাড়া বাক্যটি তার একটি আনরিয়াল কিংবা ইমাজিনারি বিষয় বোঝাচ্ছে, সুতরাং এখানে ওয়াজ না হয়ে ওয়ার হবে। ফর এক্সাম্পল, উড দ্যাট আই ওয়ার ফ্রি। এখানে ওয়ার কেন হয়েছে আই ওয়াজ না হয়ে? তার কারণ হলো বাক্যে আমরা কি দেখতে পাচ্ছি, উড দ্যাট দেখতে পাচ্ছি। তাছাড়া বাক্যটি দ্বারা আনরিয়াল কিংবা ইমাজিনারি বিষয় বোঝাচ্ছে। ইফ হি ওয়ার হেয়ার হি উড হেল্প মি। এখানে হি ওয়াজ না হয়ে হি ওয়ার হয়েছে, বাক্যে আমরা কি দেখতে পাচ্ছি, ইফ দেখতে পাচ্ছি। আই উইশ আই ওয়ার অ্যাবাউট। এখানে ওয়াজ না হয়ে আমরা জানি আই ওয়াজ হয়, কিন্তু এখানে আই ওয়াজ না হয়ে কি হয়েছে, আই ওয়ার এ বার্ড। তার অন্যতম কারণ হচ্ছে কি, বাক্যে আমরা কি দেখতে পাচ্ছি, উইশ দেখতে পাচ্ছি। আমরা জানি ইফ, অ্যাজ দো, উইশ, উড, দ্যাট এরা যদি থাকে এবং এটার দ্বারা আনরিয়াল কিংবা ইমাজিনারি বিষয় বোঝায় তখন টু বি ভার্বের ক্ষেত্রে সকল সাবজেক্টের সাথে ওয়াজ না বসে ওয়ার বসে। সুতরাং আই উইশ আই ওয়াজ না হয়ে কি হয়েছে, এখানে আই ওয়ার হয়েছে।